সেটা হচ্ছে কোরআনের সবচাইতে দামি সূরা। আলহামদুলিল্লাহ পড়বেন না? সবচাইতে দামি সূরা। পুরো কোরআন এক পাশে, ওই সূরা আর এক পাশে। পুরো কোরআনের সার নির্যাস করে আপনি যা পাবেন ওই সূরাটার মধ্যে আপনি সবকিছু পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ পড়েন। সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরাটার নাম কি? সূরা ফাতিহা। জানেন না কে কে? দেখি হাত তোলেন। সবাই জানি, আলহামদুলিল্লাহ পড়েন। এই সূরাটা এমন সূরা, যেই সূরাটা কষ্ট করে মুখস্থ করতে হয় না। কয়েকদিন মসজিদে গেলে আল্লাহ ওই সূরাটা আমাদেরকে হাদিয়া দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ পড়েন। কষ্ট করে খুব কম মানুষই আছে যারা সূরা ফাতিহা মুখস্থ করেছে, বরং মসজিদে যেতে যেতে ইমাম সাহেবের তেলাওয়াত শুনতে শুনতেই মুখস্থ হয়ে গেছে, ঠিক কি না? তো এই সূরাটা আমরা প্রায় সবাই জানি, কিন্তু এই সূরার এই যে 7টা আয়াত রয়েছে, এই 7টা আয়াতে আল্লাহ আমাদেরকে কি কি মেসেজ দিয়েছেন, কি কি গাইডলাইন দিয়েছেন, কি কি ইনস্ট্রাকশন দিয়েছেন, আমরা অনেকেই জানি না। আমি আপনাদেরকে একটা পরীক্ষা করি, সবাই এদিকে তাকান, মনোযোগ দেন। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এই কথাটার সাথে আমরা দ্বিমত না একমত? আপনারা কি দ্বিমত? পিছনের ভাইয়েরা, আপনারা কোন দল করেন? আপনারা কি ইসলামী দল করেন না অমুসলিম দল করেন? আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এই বিষয়ে আমরা দ্বিমত না একমত? সবাই একমত, তাই না? মাশাআল্লাহ। এবার আল কোরআনটা সহিহ শুদ্ধভাবে পড়তে পারেন কে কে? দেখি একটু হাত তোলেন। কি অবস্থা? এবার যদি বলি সূরা ফাতিহাটা অর্থ সহ পড়েছেন কে কে? একটু হাত তোলেন। এবার কি অবস্থা হবে? তাফসীর তো অনেক দূরের কথা। তাহলে সামারিটা হচ্ছে যে আল কোরআনের আলো আমরা ঘরে ঘরে জ্বালতে চাই। বাংলাদেশের মুসলিমদের কিন্তু খুব আবেগ, এরা ইসলামের জন্য জীবনও দিতে পারে, ঠিক কি না? এরা ইসলামের জন্য জীবনও দিতে পারে, কিন্তু আফসোস লাগে তখন যখন 1 মাস সময় ব্যয় করে কোরআন পড়াটা শিখতে পারে না। আপনি আজকে একটা ডাক দেন, অমুক দেশের বিরুদ্ধে আন্দোলন, অমুক দল ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, আন্দোলন, রাজি আছে, কোনো সমস্যা নাই। বাড়ি থেকে বের হওয়ার সময় বাবা মায়ের কাছে দোয়া চাবে, বউ বাচ্চাকে বলবে আর জানি না কোনোদিন দেখা হবে কিনা। তার মানে আবেগ ঠিক আছে, ইসলামের জন্য ভালোবাসা আছে, ইসলামের জন্য জীবনও দিতে পারে, কিন্তু জীবন থেকে প্রত্যেকদিন 1 ঘন্টা সময় দিতে বলেন, ওর জন্য কঠিন হয়ে যায়। তো এরকম করলে তো হবে না। আল কোরআনের আলো আমরা যদি ঘরে ঘরে জ্বালতে চাই, সর্বপ্রথম এই কোরআনের আলোটা আমাদের নিজেদের মধ্যে জ্বালতে হবে, ঠিক কিনা বলেন? আর যদি এমন হয় যে বাতির নিচেই অন্ধকার, বাতির নিচেই অন্ধকার, যেই বাতি পুরো জায়গাকে আলোকিত করেছে, খেয়াল করে দেখেন ওর জায়গাটাই নিচেরটাই অন্ধকার, ওই বাতির মতো হওয়া যাবে না। আমরা মানুষকেও আলো দিতে চাই, নিজেরাও এনলাইটেড পিপল, আলোকিত মানুষ হতে চাই, ঠিক কি না? তাহলে আসেন আজকে সংক্ষিপ্ত সময়ে এই সূরা ফাতিহা থেকে আমরা কিছু কথা শুনি। আপনি এই সূরাটা যদি পরিপূর্ণভাবে বুঝতে পারেন, ইনশাআল্লাহ পুরো কোরআন সম্পর্কে একটা এভারেজ আইডিয়া, মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে আসেন আমরা তাফসীর আমরা অফিশিয়ালি শুরু করি। এই সূরা ফাতিহাতে আল্লাহ তাআলা আয়াত দিয়েছেন 7টি। কয়টি? একটু আওয়াজ করে বলেন না, কয়টি? আমার মুরব্বী বাবাজানরা একটু কষ্ট হচ্ছে হয়তো না, কিন্তু একটু উত্তর দেন, তাহলে দেখবেন শয়তান আপনাকে আর জ্বালাতে পারবে না। আর যখন চুপচাপ থাকবেন দেখবেন ঘুম ঘুম ভাব আসতে পারে। এই সূরা ফাতিহায় আয়াত রয়েছে কয়টি? 7টি আয়াত রয়েছে। এই 7টি আয়াত সম্পর্কে সংক্ষিপ্ত তাফসীর করব। প্রত্যেকটা আয়াতে কি কি মেসেজ আছে সংক্ষেপে উল্লেখ করব, এরপরে একবার সামারি বলে আপনাদেরকে বিদায় দিয়ে দিব। থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমরা সবাই পড়ি আমিন। তো সূরা ফাতিহার শুরুতেই আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল। ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, মনোযোগ থাকতে হবে। আমি ক্লাসের পরীক্ষা নিব না, সমস্যা নাই। ক্লাসের পরীক্ষা হয়তো আমার কাছে দিতে হবে না, কিন্তু আল্লাহর কাছে ঠিকই দিতে হবে। কি বলেন? আল্লাহ যদি দেখা বলে এই কোরআনের অর্থ শিখিস নাই কেন? আল্লাহ আমি তো, আমাকে কেউ শিখায় নাই। কেন শিখায় নাই? অমুক দিন না হুজুর আসছিল, উনি না সূরা ফাতিহা নিয়ে কথা বলেছিল, সলিমউদ্দিন শিখতে পারছে, তুই কলিমউদ্দিন শিখতে পারিস নাই কেন? ঠিক কি না? নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে। ওই দিন কোনো অজুহাত আপনি দিতে পারবেন না। এখন ইউটিউবে তাফসীর अवेलेबल আছে, এই যে এখানে এই যে দেখেন সূরা ফাতিহার তাফসীর আছে, সূরা বাকারার তাফসীর আছে, সবকিছু अवेलेबल। আবার আজকে আমি আপনাদেরকে শোনানোর জন্য এসেছি। আপনি যদি না শুনে চলে যান, আপনি যদি আমল না করে মরেন, সেই দোষ কি আল্লাহর? কথা বলেন, সেই দোষ আল্লাহর? সেই দোষ আমার? সেই দোষ কি এই এলাকার এই যে কমিটির যারা আছে তাদের? তারা চেষ্টা করেছিল, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া, মানা না মানা এটা আপনাদের দায়িত্ব। তাহলে একটু মনোযোগ দিয়ে শোনেন। সূরা ফাতিহার শুরুতে আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান,
মহিয়ান গরিয়ান কৃপানিধান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আওয়াজ করে বলেন তো, সমস্ত প্রশংসা কার জন্য? আরেকটু জোরে বলতে হবে পেছনের ভাইয়েরা, সমস্ত প্রশংসা কার জন্য? এই প্রথম আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে যে মেসেজটা দিয়েছেন